আজকে আমরা তাফসীর আলোচনা করব সূরাতুল বাকারা আয়াত নম্বর 6 থেকে আয়াত নম্বর 20 পর্যন্ত। এই আয়াতগুলোতে যে আলোচ্য বিষয় রয়েছে, আল্লাহ তাআলা যেই বিষয়ে আলোচনা করেছেন তা হলো কাফির ও মুনাফিকের পরিচয় ও স্বভাব, এবং সেখান থেকে আমাদের জন্য কি শিক্ষা। এই আলোচনাগুলো আমরা এই কয়টি আয়াতের তাফসীর শুনব ইনশাআল্লাহ। সূরাতুল বাকারা আয়াত নম্বর 6, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, নিঃসন্দেহে যারা কাফের, সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। হে নবী, আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করুন অথবা না করুন, দুটোই সমান। লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। জিজ্ঞাসা, কেন আল্লাহ তাআলা কাফেরদের ব্যাপারে এই কথা বললেন? তাহলে কি আল্লাহর নবী কাফেরদের কাছে দাওয়াত দিবেন না? কালিমার দাওয়াত বন্ধ করে দেবেন? না। উত্তর হলো, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহরুসু আন ইউমিনা জামিআন নাস। আল্লাহর নবী চাইতেন মক্কার সমস্ত মানুষেরা, সমস্ত কাফেররা যেন ঈমান এনে ফেলে, ঈমানদার হয়ে যায়, আর এটার জন্য খুব মেহনত করতেন। কিন্তু কাফেররা তো ঈমান আনে না। আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এবং তাদের অনুসারীরা, এরা তো ঈমান আনে না, শুধু বিরোধিতা করেই যায় ইসলামের আর পেয়ারা নবীর। হযরত ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর ইবনে কাসীরের মধ্যে লিখছেন, ফালা তাযহাব নাফসাকা আলাইহিম হাসারাত। আল্লাহ তাআলা বুঝাতে চান, হে নবী, তারা ঈমান আনে না বলে আপনি আক্ষেপ করে, দুঃখ করে করে আপনি নিজেকে কষ্ট দিবেন, কোনোই প্রয়োজন নাই। তারা ঈমান আনবে না, আপনি দাওয়াত দেন অথবা না দেন, এটা তাদেরকে কোনো উপকার দেবে না। তাদের অন্তরের মধ্যে কুফরি গেঁথে গেছে, এরা ঈমান আনবে না। সুতরাং আপনি কষ্ট পেয়েন না। তবে আমাদের যে প্রশ্নটা ছিল, আল্লাহর নবী কি দাওয়াত দেওয়া বন্ধ করে দেবেন? না, সেটা বন্ধ করবেন না। মক্কার কাফেরদেরকে দাওয়াত পৌঁছাইতেই থাকবেন, পৌঁছাইতেই থাকবেন। ওয়াবাল্লিগহুমুর রিসালা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত নাযিল করেছেন, ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। ফাইন্নামা আলাইকাল বালাগ, হে নবী, আপনার দায়িত্ব হলো তাদের কাছে ঈমানের দাওয়াত পৌঁছে দেওয়া, বাস এতটুকুনি। ওয়া আলাইনাল হিসাব, আর আমার দায়িত্ব হলো তাদের হিসাব নেওয়া। তারা কেন ঈমান আনলো না, সত্যের দাওয়াত পাবার পরেও এই হিসাব আমি নেব, এবং আমার কাছে হিসাব দিতে হবে প্রত্যেকটা বান্দার, প্রত্যেকটা বনি আদমের। সুতরাং আপনার কাজ, আপনি দাওয়াত দিয়ে যান, আর তারা ঈমান না আনলে হিসাব আমি নেব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় দুটো মেসেজ দিলেন। একটি হলো যে ঈমানের দাওয়াত পৌঁছানো, এটা ঈমানদারের দায়িত্ব, আমাদের দায়িত্ব। কখনোই দাওয়াত পৌঁছাইতে গিয়ে নিরাশ হওয়া যাবে না। আর 2 নম্বর কথা, এই আয়াত থেকে যারা দাওয়াত গ্রহণ করবে না, সত্য চিনার পরেও, বুঝার পরেও, জানার পরেও, তাদের হিসাব আল্লাহ তাআলা নেবেন। আর এই আয়াতের 3 নম্বর একটি জবাব, প্রশ্নের জবাব,
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক আয়াতে দিয়েছেন, ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুনা ওয়ালাউ জাআতুহুম কুল্লু আয়াতিন হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। এখানে প্রশ্ন এই কথার উপর। আল্লাহ তাআলা বললেন, লা ইউমিনুন, হে নবী আপনি দাওয়াত পৌঁছান অথবা না পৌঁছান তারা ঈমান আনবে না। এখন ঈমান আনবে না কেন, এটা কি করে আমরা বুঝবো? আসলে আমাদের মতো সাধারণ মানুষ এটা বোঝা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরদের ব্যাপারে জানেন যে এরা ঈমান আনবে না। যেহেতু আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিক, যে আল্লাহ তাআলা তাদের অন্তরের ঈমানের হাকিকত জেনে গেছেন, আপনার রবের কালিমা তারা গ্রহণ করবে না, যতই দাওয়াত দেন তাদের অন্তরে মোহর মারা। সুতরাং আগে থেকে আল্লাহ তাআলা বিষয়টি জানেন বলে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই আবু জেহেল, ওলীদ ইবনে মুগীরা, উতবা, শায়বা নির্দিষ্ট কাফেরদের ব্যাপারে বলেছেন আল্লাহ তাআলা ওরা ঈমান আনবে না। সুতরাং আপনি দুঃখিত হয়েন না, নিজেকে আপনি কষ্ট দিয়েন না। যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওরা ঈমান আনবে না, ঠিক তারা মৃত্যুর আগ পর্যন্ত ঈমান নসিব হয় নাই। আবু লাহাব, তার ঈমান নসিব হয় নাই। এমনি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু তালেব, তারও ঈমান নসিব হয় নাই। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নম্বর 7 ইরশাদ করতেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, তাদের কর্ণকুহরে মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আর তাদের চোখের মধ্যে পর্দা ফেলে দিয়েছেন। ওয়া লাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কঠিন বিরাট শাস্তি। জিজ্ঞাসা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। আমরা মুসলমানরা মাথায় প্রশ্ন আসবে, যদি আল্লাহ তাআলা অন্তরে মোহর মেরে দেন, এই ব্যক্তি তো ঈমান আনতে পারবে না, তাহলে এই ব্যক্তির দোষ কোথায়? দোষ হলে আল্লাহর হবে, এই ব্যক্তির তো হবে না, কারণ আল্লাহ তাআলাই তো তার অন্তরকে বন্ধ করে দিয়েছে। প্রশ্ন আসে কি আসে না? প্রশ্ন আসে। উত্তর কি? কোরআনুল কারীমের অন্য আয়াত। আল্লাহ তাআলা অন্তরে মোহর মেরেছেন, আল্লাহ তাআলার নিজ ইচ্ছায় মোহর মেরে দিয়ে বন্ধ করে দিয়েছেন। মোহর না মারলে এই ব্যক্তি ঈমান আনতো, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হলো ওই ব্যক্তি নিজে এমন এমন কর্মকাণ্ড করেছে, তার কর্মকাণ্ডের কারণে সে আস্তে আস্তে তার অন্তরের দরওয়াজাকে নিজেই বন্ধ করে দিয়েছে। যার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা দেখলেন ও নিজেই যখন সত্য গ্রহণ করবে না, নিজের দরওয়াজা বন্ধ করে দিয়েছে, তো আমি ওকে এই ব্যাপারটাই পরিপূর্ণ করে দেই। তো আল্লাহ তাআলাও ওর দরওয়াজাটা ভালো করে বন্ধ করে দেন। কোরআনের আয়াত দেখুন, فَلَمَّا زَاغُوا وَزَاغَ اللَّهُ قُلُوبَهُمْ فَلَمَّا زَاغُوا, বান্দা যখন বক্রতা করে, নিজের ইচ্ছায় নিজের কর্মশক্তিতে যখন অন্যায় অপরাধ করে, কোনো বক্র কর্মকাণ্ড করে, নাফরমানিমূলক কাজ করে, যাগাল্লাহু কুলুবাহুম, আল্লাহ তাআলা তখন তার অন্তরকে বক্র করে দেন। এটার অর্থ
আল্লাহ তাআলা বক্র করে দিয়েছেন বলে তার অন্তর বক্র হয়েছে এমন না, বান্দা নিজেই নিজের অন্তরকে বক্র করেছে বলে আল্লাহ তাআলা তার অন্তরকে বক্র করে দিয়েছে। বান্দার অপরাধ, বান্দা যখন অন্যায় করতে করতে নিজেকে কলুষিত করে ফেলে তখন তার অন্তরটা কালো হয়ে যায়। হাদিস দেখুন, পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। কালা ইবনে জারীর, বিখ্যাত মুফাসসির ইবনে জারীর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়াল হাক্কু ইনদি ফি যালিকা মা সাহহা বিনাযিরিহিল খাবরু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বান্দা নিজেকে নিজে কিভাবে অন্তরের দরওয়াজা বন্ধ করে দেয়, এই ব্যাপারে আল্লাহর নবীর একটি হাদিস আছে। আমরা হাদিসটা শুনব এবং প্রত্যেকেই সচেষ্ট থাকব যে সত্য গ্রহণের জন্য আমার অন্তরের দরওয়াজা যেন আমি নিজে বন্ধ না করে দিই। আমি বন্ধ করলেই তো আল্লাহ বন্ধ করে দেবে, এজন্য আমাকে সাবধান থাকতে হবে। পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন্না যুনুবা ইযা তাতাবাআত আলাল কুলুব ইন্নাল মুমিনা ইযা আযনাবা যামবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি। যখন কোনো মুমিন বান্দা কোনো একটা গুনাহ করে তার অন্তরে একটা দাগ পড়ে, কালো একটা দাগ পড়ে। فإن تاب ونزع واستعتب صقل قلبه। অতঃপর যখন এই বান্দা তওবা করে এবং ওই গুনাহের যাবতীয় বিষয়গুলো পরিত্যাগ করে তো তার অন্তরটা পরিষ্কার হয়ে যায়। দাগ পড়েছিল, কালো দাগ পড়েছিল, এটা পরিষ্কার হয়ে যায়। এটা হলো মুমিন বান্দার বৈশিষ্ট্য। ভুলে গুনাহ করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে, তো তওবা করলো, আর যেই গুনাহটা করেছে ওটা কি চিরতরে মুছে দিল, ডিলিট করে দিল, তার অন্তরে যে কালো দাগ পড়েছিল আল্লাহ তাআলা ওটাকেও মুছে দেন। ওয়া ইন যাদা যাদাত হাত্তা তা'লু কলবুহু। যখন বান্দা ওই গুনাহ করার পর ওটার মুছে দেয় না তওবা করে, বরং আরো একটা গুনাহ করলো, কয়টা দাগ পড়বে অন্তরে? দুইটা কালো দাগ পড়বে। আরেকবার করলে তিনটা, আবার করলে চারটা। যতবার করবে ততবার কালো দাগ পড়তে থাকবে, স্তূপ হতে থাকবে। فذلك الران الذي قال الله تعالى كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে বান্দা একটা গুনাহ করলাম, অন্তরে একটা কালো দাগ পড়লো, আরেকটা করলো, আরেকটা স্তূপ হলো, আরেকটা করলো, প্যারা নবী বলছেন এটাই হলো তার অন্তরের মরিচা, ময়লা, আবর্জনা। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। বরং না, সে তার অন্তরে নিজেই মরিচা ফেলেছে, যা সে গুনাহের মাধ্যমে উপার্জন করেছে। বান্দা নিজেই নিজের গুনাহের কারণে অন্তরের উপর একটার পর একটা কালো দাগ ফেলতে 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 অন্তরের যে দরওয়াজা ছিল টোটালি পুরো দরওয়াজা বন্ধ করে ফেলে। আল্লাহ তাআলা এই দিকে ইঙ্গিত করেই কোরআনুল কারীমে বলছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দেন। তাহলে মোহরটা কি আল্লাহ তাআলা বেগুনাহ পরিষ্কার পরিচ্ছন্ন একজন ঈমানদারের অন্তরে মেরে দেয় না। কার অন্তরে মারে? যেই বেটা নিজেই গুনাহ করে করে নিজের অন্তরটাকে মোহর মেরে দিয়েছে, আল্লাহ তাআলা তাকে মোহর মেরে দেন। সাবধান, আমি যেন সেই অভিশপ্ত ব্যক্তির কাতারে আমার নাম না লিখাই যার অন্তরটা এইভাবে মোহর মেরে যায়। পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য দোয়া করতেন, আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। কি দোয়া হাদিসে আছে? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক
ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। হে অন্তরের পরিবর্তনকারী, আল্লাহ তাআলাই তো অন্তরের পরিবর্তনকারী। আল্লাহ কোন নবী দোয়া করতেন, দোয়া শিক্ষা দিয়েছেন এইভাবে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে আমার দ্বীনের উপর মজবুত করে দাও। আমরা এইভাবে দোয়া করব তো ইনশাআল্লাহ। যখনই গুনাহের দিকে পা ধাবিত হতে চাইবে, অন্তরটা চাইবে কোনো গুনাহের মজা নেওয়ার জন্যে। চোখের দ্বারা, হাতের দ্বারা, মুখের দ্বারা, পায়ের দ্বারা কোনো গুনাহ যখন করতে চাইবে অন্তর, তখনই এই দোয়াটা করব, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। হে অন্তরের পরিবর্তনকারী, হে মহান রব, আমার অন্তরকে, আমাকে দ্বীনের উপর অটল অবিচল করে দাও। এইভাবে আমরা দোয়া করব মহান রবের কাছে, ইনশাআল্লাহ ধোঁকা থেকে বেঁচে যাব। পাশাপাশি ইবলিস শয়তান ধোঁকা দিচ্ছে মনে মনে উপলব্ধি করতে পারলে সাথে সাথে পড়ব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাক্যগুলো খুব ছোট ছোট কিন্তু অনেক পাওয়ারফুল। এক একটা অ্যাটম বোমার যেই পাওয়ার, ইবলিসের গায়ে আঘাত করার জন্য এই বাক্যগুলো এইরকম পাওয়ারফুল। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সন্তানদেরকে ঈমানদার হওয়ার, পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। আয়াত নম্বর 8, আমরা 6 এবং 7 নম্বর আয়াতে কাফেরদের আলোচনা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই 2টি আয়াতে কাফেরের আলোচনা করেছেন। এর আগে 5টি আয়াতে তাকওয়াবান ঈমানদারদের আলোচনা করেছেন। আর মুনাফিকদের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন মোট 13টি আয়াত। মুনাফিকরা তাহলে অনেক পাওয়ারফুল, বোঝা যায়। আল্লাহ তাআলা মুনাফিকদের জন্য 13টা আয়াত ব্যবহার করলেন, কাফেরদের জন্য 2টা, আর তাকওয়াবান ঈমানদারের জন্য 5টি আয়াত ব্যবহার করেছেন। জিজ্ঞাসা, কাফেরদের জন্য মাত্র 2টি আয়াত কেন? সংক্ষিপ্ত উত্তর, কাফেরদের অপকর্ম, অন্যায়, অপরাধ প্রমাণিত, প্রতিষ্ঠিত। কেউ ধোঁকা খাওয়ার সম্ভাবনা নেই। যে কোনো ব্যক্তি যখন জানবে ওই বেটা হিন্দু, ওই বেটা বৌদ্ধ, ওই বেটা ইয়াহুদি, ওই বেটা খ্রিস্টান, মূর্তি পূজক, তখন কোনো ঈমানদার কি তার মূর্তি পূজা দেখে, তার প্যাগোডা মন্দিরের ইবাদত দেখে ধোঁকা খাবে যে ওটা আমারও করা দরকার, এমন ভাববে কি? না। একজন ঈমানদার ভাববে ওটা তার ধর্ম, ওটা তার বাতিল ধর্ম। সে কাফের, সে ইসলাম ধর্ম স্বীকার করে না, কোরআন অস্বীকার করে, রাসূলকে অস্বীকার করে, সে তো কাফের। এই জন্য এই কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলা বিস্তারিত অনেকগুলো আয়াতের ব্যবহারের প্রয়োজন মনে করেন নাই, যেহেতু তাদের অপকর্ম, তাদের আকীদা, তাদের বাতিল পন্থা মুসলমানদের কাছে পরিষ্কার। এই জন্য তাদের ব্যাপারে 2টো আয়াতই যথেষ্ট। পেয়ারে হাজিরিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের ব্যাপারে তো 5টে ব্যবহার করলেন, মুনাফিকদের ব্যাপারে ব্যবহার করেছেন মোট 13টি আয়াত। আমরা সূরা বাকারা আয়াত নম্বর 8 এবং 9 এখান থেকে শুরু করতেছি। 8 নম্বর আয়াত থেকে মুনাফিকদের আলোচনা আল্লাহ তাআলা করেছেন। ভালো কথা, এই সূরা বাকারায় তো 13টি আয়াত। মুনাফিকদের ব্যাপারে কোরআনুল কারীমে আরো কোথাও আলোচনা আছে কি? আছে। সূরা বারাআ বা সূরা তাওবা, ওখানে মুনাফিকদের আলোচনা আছে। এমনি করে সূরা নূর, এখানে মুনাফিকদের আলোচনা আছে। আলাদাভাবে আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিকুন নামে একটি সূরা নাজিল করেছেন। ওদের স্বভাব চরিত্র কেমন, ধোঁকা কিভাবে দেয়, এই বর্ণনা দিয়ে। আবার আল্লাহ তাআলা কাফেরদের ব্যাপারে আলাদা একটা সূরা নাজিল করেছেন। এই সূরাটার নাম কি? সূরাতুল কাফিরুন। এটা আমাদের মুখস্থ আছে অনেকের। আবার মুমিনদের ব্যাপারে একটা পরিপূর্ণ সূরা নাজিল করেছেন আল্লাহ তাআলা, নাম সূরাতুল মুমিনুন। তাহলে কাফেরদের ব্যাপারে আলাদা একটা সূরা আছে,
মুমিনদের ব্যাপারে আলাদা একটা সূরা আছে, আবার মুনাফিকদের নামেও আলাদা একটা সূরা আছে। কিন্তু সূরাতুল বাকারায় আমরা প্রথম আলোচনা শুনব, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায়, এই সূরাতে মুনাফিকদের সংজ্ঞা, পরিচয়, স্বভাব আলোচনা করেছেন। কেন করেছেন? তাফসীর ইবনে কাসিরে লিখতেছে, যেহেতু মুনাফিকরা ভয়ঙ্কর, তাদের অন্তরে কি আছে জানা যায় না, মুখে প্রকাশ করতেছে যেটা ওটাই, কিন্তু ভিতরে আছে আরেকটা। এই জন্য মুসলমান তার মাধ্যমে ধোঁকা খায়। মুনাফিক বলতে বোঝায় এরা মুসলমানদেরই ক্যাটাগরি, মুসলমানদেরই দলভুক্ত, মুসলিম বলে পরিচয় দেয়, কিন্তু আসলে তারা মুসলিম নয়, তারা হলো কাফের। কি কারণে কাফের? আসুন আমরা সরাসরি আয়াতে প্রবেশ করি। আমাদের মুসলমানরা যেন নিজেরা মুনাফিকের কাতারে ঢুকে না যায়, এজন্য পরিচয়, স্বভাব ইত্যাদি জানা লাগবে মুনাফিকদের। আর কারা কারা মুনাফিক আছে আমাদের সমাজে, তাদের পরিচয়টাও আমরা সহজে বুঝতে পারবো। ঈমানের ব্যাপারে, ইসলামের ব্যাপারে আর ধোঁকা খাবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمِنَ النَّاسِ, আর মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, من يقول آمنا بالله وباليوم الآخر, যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং আখিরাত দিবসের উপর, কিয়ামতের উপর। ওয়ামা হুম বিমুমিনিন, অথচ তারা ঈমানদার নয়। কে বলছেন এই কথা? আল্লাহ তাআলা বলছেন। ওরা বলে আমরা ঈমানদার, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি, আমরা নামাজ পড়ি, আমরাও মুসলিম। আল্লাহ বলছেন তোমরা মুসলিম নও, তোমরা ঈমানদার নও। ব্যাপারটা কি? সূরা বাকারার ৮ নম্বর আয়াতে মূলত আল্লাহ তাআলা মুনাফিকদের সংজ্ঞা এবং তাদের আকীদা কি এই ব্যাপারে আলোচনা করেছেন। সংজ্ঞাটা কি তাহলে মুনাফিকের? তাফসীরে ইবনে কাসিরে লিখতেছে, ওয়ান নিফাক হুয়া ইজহারুল খায়র ওয়া ইসরারুশ শার। নিফাক বা মুনাফিকি বলা হয় উপরে উপরে, প্রকাশ্যে প্রকাশ্যে ঈমানের কথা, ভালো কথা প্রকাশ করা, বলা, আর ভিতরে ভিতরে গোপনে গোপনে বেঈমানের আকীদা লালন করা আর মুসলমানদের ক্ষতির চিন্তা করা, এটাকে বলা হয় মুনাফিক। মুখে এক কথা, অন্তরে আরেক কথা, সোজা কথা। মুখে এক কথা বলে, অন্তরে আরেক কথা বলে। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, মুনাফিকরা মুখে মুখে বলে আমরা মুসলিম, আমরা ঈমান এনেছি, আর অন্তরে অন্তরে তাদের অবস্থা যে আসলে তারা মিছামিছি ঈমান এনেছে। তারা মূলত তাদের ভ্রান্ত আকীদার উপরই আছে, মুসলমানদের ক্ষতি করতে চায়, আর উপরে উপরে ঈমানের কথা প্রকাশ করে তারা দুনিয়াবি ফায়দা লুটতে চায়। এই জন্য আল্লাহ তাআলা তাদের পরিচয়, আকীদা দুটো একত্রে বলেছেন, ওয়ামা হুম বিমুমিনিন, এরা ঈমানদার নয়, এরা বেঈমান। মুনাফিক নাম তাহলে কেন? তাদেরকে কাফের বলে দিলেই তো চলতো। ওরা তো অন্তরে অন্তরে ইসলামকে অস্বীকার করে, ইসলামকে স্বীকারই করে না, রাসূলকে, কোরআনকে তারা স্বীকার করে না। তাহলে এদেরকে কাফের বলি না কেন? জিজ্ঞাসা, উত্তর, সহজ উত্তর, তারা মুখে মুখে উপরে উপরে যেহেতু ঈমানের কথা বলে এবং নামাজও পড়ে, আবার হজ করতেও যায়, কিন্তু ভিতরে ভিতরে তারা ইসলামের বিরুদ্ধে। এই মুখে স্বীকার করে বলে তাদেরকে ডাইরেক্ট কাফের বলা যায় না, কিন্তু কাফেরের চেয়েও তারা ভয়ঙ্কর। এই জন্যে অন্তরে তারা তাদের বিষকে লালন করে, তাদের কুফুরিকে লালন করে। এখন প্রশ্ন, তাহলে আমাদের সমাজে আমরা যে একটা হাদিস শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মিথ্যা বলে সে মুনাফিক, যে ওয়াদা লঙ্ঘন করে সে মুনাফিক, যে আমানতের খেয়ানত করে সে মুনাফিক। ওটা কোন প্রকারের মুনাফিক? প্রশ্ন আসে না? আপনারা হয়তো শুনে থাকবেন বা শুনেছেন কিনা আগে জানি না,
মুনাফিক দুই প্রকার। কয় প্রকার? মুনাফিক দুই প্রকার। তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখছেন, ইতিকাদিয়ুন ওয়া হুয়া আল্লাযী ইউখলিদু সাহিবাহু ফিন-নার। এক নম্বর মুনাফিক হলো ইতিকাদি, আকীদাগত মুনাফিক। অন্তরে ইসলামকে সে স্বীকারই করে না, উপরে উপরে ইসলাম গ্রহণ করেছে, অন্তরে সে ইসলামকে ধারণ করে না, কুফরিকে ধারণ করে। একে বলা হয় আকীদাগত মুনাফিক। আর এই রকম মুনাফিকের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিম্নতম স্থানে অবস্থান করবে। মানে একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি জাহান্নামের যেই জায়গায় থাকবে, একজন মুসলিম নামধারী আকীদাগত মুনাফিক ওই ইহুদি, খ্রিস্টান, হিন্দু, কাফেরের চেয়েও ভয়ঙ্কর জাহান্নামে থাকবে, তার শাস্তিটা বেশি হবে। এবার আপনি চিন্তা করেন আকীদাগত মুনাফিক কত ভয়ঙ্কর। তবে আমাদের দেশে দুই ধরনের মুনাফিকই আছে, আকীদাগত মুনাফিকও আছে, আর দ্বিতীয় প্রকার মুনাফিক হলো আমালিয়ুন, আমলি মুনাফিক, আমলগত। আর ওয়া হুয়া মিন আকবারিজ যুনুব, সেই মুনাফিক হইল যে কবিরা গুনাহ, কিছু নির্দিষ্ট কবিরা গুনাহ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগত মুনাফিকের পরিচয় দিতে গিয়ে হাদিসে বলছেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত তিনটি। কয়টি? তিনটি। আমিও তালাশ করব আমার মধ্যে এই তিনটার কোনো একটা আছে কিনা, আপনিও তালাশ করবেন এখানে বসে বসে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত তিনটি। ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে, মিথ্যা কথাই বেশি বলে, মিথ্যা বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে, মিথ্যা বলার অভ্যাস আছে। এটা আমার মধ্যে, আপনার মধ্যে আছে কিনা প্রত্যেকে ব্যক্তিগত তালাশ করে নেব, থাকলে দিলে দিলে তওবা করে নিব এক্ষুনি। দুই নম্বর, ওয়া ইযা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। কারো সাথে আপনি প্রতিশ্রুতি দিলেন, একটা বাচ্চাকেই আপনি বললেন তোমাকে আগামীকাল আমি এই জিনিসটা এনে দেব, আপনি মনে মনে ভাবলেন এটা তো বাচ্চা মানুষ, বলেছি কি হয়েছে, দেয়া লাগবে না, আপনি দিলেন না, ইচ্ছে করেই দিলেন না, তো রাসূল বলছেন তুমি মুনাফিক। এই বাচ্চার সাথেও ওয়াদা রক্ষা করতে হবে, আর মুসলমানের সাথে ওয়াদা করলে ওটা রক্ষা করা লাগবেই। আর যদি ওয়াদাটা আল্লাহর সাথে হয়, রক্ষা করা লাগবে কি? আমরা কি আল্লাহর সাথে কোনো ওয়াদা করেছি? অবশ্যই করেছি। কোরআনুল কারীমে তো আয়াত আছে, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আলমে আরওয়াহে, রূহ জগতে আমাদের প্রত্যেক রূহকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছিলেন, ও বান্দা বলো আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওয়াদা করছো কি আমি তোমাদের রব? আমরা তখন ওয়াদা দিয়ে এসেছিলাম, বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এই কথা বলার অর্থ হলো আপনি যত নবী রাসূল প্রেরণ করবেন, আসমানি কিতাব দেবেন, আইন কানুন দেবেন, আপনার বিধিবিনা আইন কানুন ধর্ম সব কিছু আমরা মেনে নেব, এর বিরুদ্ধে আমরা যাব না। এখন আমরা কি করি? আল্লাহ তাআলার বিরুদ্ধে কতভাবে যে চলি। আল্লাহর বান্দারা ঠিক মতো নামাজ পড়ি না, সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করি, ফেসিবাদী রাজ্য সমাজ কায়েম করি, আরেকজনকে খুন করি, হত্যা করি, জুলুম নির্যাতন নিপীড়ন করি, মিথ্যা মামলা দিয়ে আরেকজনকে ফাঁসিয়ে দেই। ক্ষমতায় থাকার জন্য এমন কোন অন্যায় অপরাধ নাই যা আমি করি না, আছে কি নাই? তো আমি আল্লাহর সাথে ওয়াদা করলাম, আয় আল্লাহ তোমার নিয়ম আইন কানুন মেনেই আমি চলবো, কিন্তু আমি কি করলাম? ওয়াদা ভঙ্গকারী বলে গণ্য হলাম। ওয়া ইযা ওয়াদা আখলাফা। 3 নম্বর, ওয়া ইযা তুমিনা খানা, যখন আমানত রাখা হয় তো খেয়ানত করে। আমি আপনি খেয়ানতকারী কিনা আমি আপনাকে আমরা জিজ্ঞাসা করব।
আমার কাছে আমার জীবন আমানত, আমার হাত পা চক্ষু কর্ণনাসিকা আমানত, আমি ঠিকমতো ব্যবহার করছি কিনা জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা হাশরের ময়দানে। আমানতের খেয়ানত করেছি কিনা। আরেকজনে আমার কাছে কোনো একটা কথা রেখেছে, বলল ভাই কারো কাছে বলো না কথাটা, তোমার কাছে আমানত। আমি আরো সুযোগ পেয়ে বলে দিলাম 10 জনের কাছে, খেয়ানত করলাম। আমার কাছে কেউ টাকা পয়সা রেখেছে, আর আমি তার টাকা পয়সা তসরুফ করলাম, চাইলে সময় মতো দিলাম না, ঘুরালাম। আমি আমানতের খেয়ানতকারী বলে গণ্য হব। আমার চেয়ার আমাকে দিয়েছে জনগণের সেবা করার জন্যে, আমি জনগণের সেবা না করে নিজের পকেট ভারী করতে লাগলাম, তো আমি আমানতের খেয়ানত করলাম। অফিসে আমাকে যে দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব আমি যথাযথ আদায় করলাম না, ফাঁকিবাজি করলাম, তো আমানতের খেয়ানত করলাম। মালিক শ্রমিকের সাথে, শ্রমিক মালিকের সাথে, বান্দা রবের সাথে এবং উম্মত নবীর সাথে আমানতের খেয়ানত অহরহ করে যাইতেছে। খবরদার আমি যেন সেই কাতারে পড়ে না যাই। وفي رواية مسلم وإن صام وصلى وزعم أنه مسلم, এই তিনটি আলামত ব্যক্ত করার পর মুসলিমের হাদিসে, এটা তো সহিহ বুখারীর হাদিস, হাদিস নম্বর 33, আর সহিহ মুসলিমের হাদিসে আছে এই তিনটি আলামত হলো মুনাফিকের। وإن صام وصلى وزعم أنه مسلم, যদিও এই ব্যক্তি রোজা রাখুক, এই ব্যক্তি নামাজ পড়ুক এবং নিজে ধারণা করুক যে আমি একজন মুসলিম, পাক্কা মুসলিম, অথচ তার মধ্যে এই স্বভাবগুলো আছে, তাহলে এই ব্যক্তি মুনাফিক বলে গণ্য হবে। এই মুনাফিকটা হলো আমলগত মুনাফিক। গুনাহে কবিরা এগুলো, ভয়ঙ্কর বড় গুনাহ এগুলো। এই ধরনের গুনাহগুলো যার মধ্যে আছে সেও জাহান্নামে যাবে যদি তওবা করে যেতে না পারে। কিন্তু আকীদাগত মুনাফিক যেই ব্যক্তি উপরে উপরে ইসলাম এনেছে, কোনো অমুসলিম ব্যক্তি, কিন্তু ভিতরে ভিতরে সে অমুসলিমই রয়ে গেছে, ইসলামকে পছন্দ করে না, এই রকম আকীদাগত মুনাফিক, তার জন্য চিরস্থায়ী জাহান্নাম। সে তো তওবাও নসিব হয় না, কারণ ওই বেটা তো মুনাফিক এই হিসেবেই আছে যে ইসলাম ধর্মকে আমি ভালোবাসি না, উপরে উপরে শুধু প্রকাশ করি। এই রকম মুসলিম বাংলাদেশেও আছে যার আকীদা অশুদ্ধ, অন্যান্য ধর্মগুলো তার খুব পছন্দ, কিন্তু ইসলাম ধর্মের আইন কানুন নীতিমালা, ইসলাম ধর্ম তার ভালো লাগে না। মুসলিম পরিবারে জন্ম নিয়েছে, মুসলিম পরিচয় না দিলে মানুষ কি বলবে, এই জন্য সে মুসলিম পরিচয় দিচ্ছে। অন্যথায় তার শক্তি সামর্থ্য থাকলে মুরতাদ হয়ে যেত। যেই ব্যক্তির শক্তি সামর্থ্য আছে কিংবা নিজেকে কন্ট্রোল করতে পারে না, ওই ব্যক্তি নিজেকে মুরতাদ বলেই ঘোষণা দিয়ে দেয় এবং বলে যে ইসলামের এই বিধানটা আমার পছন্দ না, আমি ইসলামের এটা মানি না। যেমন বাংলাদেশের একজন কুখ্যাত লেখিকা তসলিমা নাসরিন, একজন ডাক্তার, মুসলমানের ঘরে জন্ম। এই তসলিমা নাসরিনের মা বাবা দুইজনই মুসলমান, নামাজি, কিন্তু তসলিমা নাসরিন কি বলল, কোরআনের এই সূরা আমি মানি না, আল্লাহ তাআলা নারীদের উপর জুলুম করেছে, পুরুষরা 4টা বিয়ে করবে কেন, নারীদেরকেও 4টা বিয়ের অধিকার থাকা চাই। পুরুষরা আর এই বিবাহ নামক এই শৃঙ্খলের মধ্যে নারী কেন বন্দী হবে, যত খুশি যেভাবে খুশি সেভাবে চলবে। বোরকা কেন নারীরা পরবে, পুরুষদেরও বোরকা পরা লাগবে। আল্লাহ তাআলা নারীদের উপর জুলুম করেছে, সূরা 3, এই সূরা ওই সূরা আমি মানি না, নাউজুবিল্লাহ বলি। মানি এই দুষ্ট মহিলা কোন কুফরি শক্তির পাল্লায় পড়ে, লোভে পড়ে শক্তি পাইল আর নিজের অন্তরের কুফরিটা প্রকাশই করে দিল, আর সে মুরতাদ হয়ে গেল। তাহলে 3 নম্বর আরো একটা পরিভাষা আমরা জানতে পারলাম। 1 নম্বর আমরা মুমিনের পরিভাষা আলোচনা আগেই হয়েছে। 2 নম্বর কাফের কাকে বলে সেটাও আমরা জানতে পেরেছি। 3 নম্বর মুনাফিক কাকে বলে এটা জানলাম। 4 নম্বর আরো একটা পরিভাষা আমরা জানতে পারলাম, মুসলিম পরিচয় দেয়, ঈমান এনেছে, মুসলমান, কিন্তু পরবর্তীতে যদি এই ব্যক্তি প্রকাশ্যভাবে ইসলামের কোনো বিধানকে অস্বীকার করে, ওই ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যায়, মুরতাদ হয়ে যায়।
আর মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত, মৃত্যুদণ্ড, রাষ্ট্র তার মৃত্যুদণ্ড নিশ্চিত করবে, এটা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু কাফেরের শাস্তি মৃত্যুদণ্ড নয়। কাফের তো পরিষ্কার, সে আগে থেকেই হিন্দু, আগে থেকেই বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, সে তার ধর্ম পালন করবে। আর মুনাফিক, এই বেটা যে মুনাফিক এটা তো অন্তরের খবর কেউ জানে না, সে ভিতরে যে মুনাফিক, এই জন্য তার শাস্তিটাও প্রকাশ্য দেওয়ার মতো নাই। কিন্তু মুরতাদ ব্যক্তি যখন তার অন্তরের মুনাফিকিটা প্রকাশ করে ফেলে ইসলামের কোনো বিধান অস্বীকারের মাধ্যমে, তখন সে আর মুনাফিক থাকে না, সে হয়ে যায় মুরতাদ। আর মুরতাদের শাস্তি ওই মুনাফিকের শাস্তির চেয়েও ভয়ঙ্কর। এতদিন সে মুনাফিক ছিল, এখন সে মুরতাদ হয়ে গেল, তার শাস্তিটা দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। দুনিয়াতে তার শাস্তি মৃত্যুদণ্ড এবং আখিরাতে তার শাস্তি চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব। চারটি জনগোষ্ঠীর কথা বললাম, ঈমানদার জনগোষ্ঠী, কাফের জনগোষ্ঠী, মুনাফিক জনগোষ্ঠী, মুরতাদ জনগোষ্ঠী। সব সময় আমরা দোয়া করব, সাধনা করব, চেষ্টা করব আমি যেন ঈমানদার জনগোষ্ঠীর কাফেলায় মৃত্যুর আগ পর্যন্ত থাকতে পারি, বলি আমিন। আর বাকি তিনটি জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত ভুলেও যেন হয়ে না যায়, এই চেষ্টায় থাকতে হবে। পারব তো ইনশাআল্লাহ? আসুন এবার আমরা আল্লাহ তাআলা পরের আয়াতে কি বলেছেন এটা আলোচনা করি। মুনাফিক কাকে বলে এই সংজ্ঞাটা আমরা জানতে পারলাম, মুনাফিকের সংজ্ঞা জানতে পারলাম। এখন মুনাফিকের স্বভাব কি, চরিত্র কি, এটা তো আমাদের জানা লাগবে। ওটা যদি আমরা না জানি মুনাফিক ব্যক্তি থেকে বাঁচবো কি করে? আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের স্বভাব, মোট 60টি স্বভাবের আলোচনা করেছেন সূরা বাকারায়। কয়টি স্বভাবের আলোচনা? 60টি। আমি খুবই সংক্ষিপ্ত আকারে বলবো, বিস্তারিত আলোচনা করব না। 60টি স্বভাবের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। মুনাফিকদের স্বভাবের 1 নম্বর স্বভাব আল্লাহ তাআলা সূরা বাকারা এর 9 নম্বর আয়াতে বলছেন, ইউখাদিউন আল্লাহ। মুনাফিকদের এত দুঃসাহস, এত ভয়ঙ্কর স্বভাব, ইউখাদিউন আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দেয়, ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদারদেরকেও ধোঁকা দেয়, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। অথচ মুনাফিকরা মনে করতেছে আল্লাহকে ধোঁকা দিয়ে ফেলেছি, মুমিনদেরকে ধোঁকা দিয়ে ফেলেছি, কিন্তু আল্লাহ তাআলা বলছেন না না, আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব না, প্রকৃত ঈমানদারদেরকেও ধোঁকা দেওয়া সম্ভব না। কি করে? সংক্ষেপে আসুন। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ তাআলাকে ধোঁকা দিবে পৃথিবীর এমন কোন শক্তি কি আছে? এমন কোন শক্তি পৃথিবীতে নাই। তবে হ্যাঁ, মুসলমানদেরকে, মুমিনদেরকে ধোঁকা দেওয়ার সুযোগ মুনাফিকদের আছে। কোন মুমিনদেরকে? দুর্বল মুমিনদেরকে। শক্তিমান মুমিন যাদের সম্পর্ক মসজিদের সাথে সবসময় আছে, যাদের সম্পর্ক উলামায়ে কেরামের সাথে আছে, যাদের সম্পর্ক কোরআন এবং হাদিসের সাথে আছে, যাদের সম্পর্ক দ্বীনি কোনো এদারা, এটা দাওয়াতে তাবলীগ হোক অথবা দ্বীনি অন্য কোনো সংগঠন সংস্থা হোক, এগুলোর সাথে আছে, সে তাজকিয়া তালিমের মেহনতের সাথে, তাবলীগের মেহনতের সাথে জড়িত আছে, এই রকম সতর্ক মুসলিমকে মুনাফিকরা সহজে ধোঁকা দিতে পারে না। তবে যারা দুর্বল মুসলিম, এই সকল এদারাগুলোর সাথে তাদের সম্পর্ক নাই, বিচ্ছিন্ন, দুনিয়ার সাথে সম্পর্ক বেশি, ওই সকল ব্যক্তিদেরকে মুনাফিকরা ধোঁকা দিতে পারে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম,
মূলত মুনাফিকরা আল্লাহকেও ধোঁকা দেয় না, মুমিনদেরকেও না, নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়। কেন এই কথা কেন বললেন আল্লাহ তাআলা? কারণ বান্দাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন, বেঈমান মুনাফিকদের জন্য জাহান্নাম রেখেছেন। কোন মুনাফিক যখন মুনাফিকি কর্মকাণ্ড করে আর কাউকে ধোঁকা দেয় আর মনে করে বাহ বাহ আমি জ্ঞানী, আমার এই ধোঁকাটা ও বুঝতে পারলো না, ওরে আমি ঠকিয়ে দিয়েছি, তো ওই বেটা আসলে নিজেই ঠকে গেল। এই মুনাফিকির কারণে তার জাহান্নামের আসন পাকাপোক্ত হলো। আপনি বুঝে থাকলে বলুন, যে এই ব্যক্তি তার আসনকে জাহান্নামে পাকাপোক্ত করে নিল, এই বেটা বুদ্ধিমান না বোকা? বোকা। এই বেটা নিজেই নিজেকে ধোঁকা দিল, নিজেই নিজেকে ঠকালো, নিজেই নিজের উপর জুলুম করলো, কারণ তাকে সে জাহান্নামে স্থায়ী শাস্তির মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। এই জন্য মহান রবের কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন মুনাফিকের কাতারে আমাদের নামকে না রাখেন, বলি আমিন। তাহলে মুনাফিকদের 1 নম্বর স্বভাব অন্যকে ধোঁকা দেওয়া। আর একজন ঈমানদার কখনো অন্যকে ধোঁকা দেয় না। আমাদের রাজনীতিবিদ যারা আছেন এরা কি করেন? নির্বাচনের আগে শাহজালাল ইয়ামানির মাজারে গিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন আর জনগণকে বলেন এই করব সেই করব, কিন্তু নির্বাচিত হওয়ার পর জনগণকে ধোঁকা দেয়। আছে না? ধোঁকা দেয়, জুলুম নির্যাতন নিপীড়ন করে জানমাল নিরাপত্তাহীন করে দেয়। সাবধান। তাহলে ধোঁকা কারা দেয় দেখলেই আমরা চিনতে পারবো এই বেটা মুনাফিক। আর এই মুনাফিকের পাল্লায় দ্বিতীয়বার আমি পড়ব না। এইভাবে চিনলে আমরা সতর্ক থাকতে পারবো। 2 নম্বর আলামত অথবা আমরা স্বভাব বলবো, আল্লাহ তাআলা বয়ান করছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাকুমুল্লাহু মারাদা। মুনাফিকদের অন্তরে রয়েছে ব্যাধি। ফাযাদাকুমুল্লাহু মারাদা, আল্লাহ তাআলা তাদের ব্যাধি, এই রোগ আরো বাড়িয়ে দেন। এটা 2 নম্বর স্বভাব মুনাফিকদের। অন্তরের মধ্যে ব্যাধি বা রোগ। জিজ্ঞাসা, এটা কোন ব্যাধি, কোন রোগ? সংক্ষিপ্ত উত্তর, মুসলমানরা যখন কোনো উন্নতি করে, মুসলমানদের উন্নতি দেখে মুনাফিকরা সহ্য করতে পারে না, অন্তর জ্বালায় জ্বলতে থাকে। এই মুনাফিকদের হিংসা অন্তর জ্বালাকে আর মুনাফিকদের অন্তরের এই নেফাক বা কুফুরিকে আল্লাহ তাআলা ব্যাধি বলে উল্লেখ করেছেন, মারাদুন রোগ বলে উল্লেখ করেছেন। এটা কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যান। মদিনায় যাবার পরে সেখানে তো আল্লাহর নবী মদিনা রাষ্ট্র কায়েম করেছেন, মদিনা সনদ বা রাষ্ট্রীয় সংবিধান প্রণয়ন করেছেন, পুরো মদিনা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। তো মুনাফিক কিছু ব্যক্তি তারা তখনও ঈমান আনে নাই। আউস এবং খাজরাজ 2 গোত্রকেই পরিচালনা করত। 2 গোত্রের কাছে অনেক সমাদর ছিল। এমন একজন লিডার, তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। নামটা কি আমরা শুনেছি আর কখনো? শুনি নাই? হায় সর্বনাশ, বলেন কি? হ্যাঁ, এটা মুখস্থ রাখতে হবে। কারণ পৃথিবীর ইতিহাসে, ইসলামের ইতিহাসে মুনাফিকদের নেতা সর্দার বলতে যাকে বুঝায় তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। মদিনার খাজরাজ গোত্রের, খাজরাজ একটি পৌত্তলিক ধর্ম পূজারী গোত্র, এই খাজরাজ গোত্রের নেতা ছিল। আর আউস গোত্রের লোকেরাও তাকে মান্য করত। ইয়াহুদীদের 3টা গ্রুপ ছিল মদিনায়, ইয়াহুদীরাও তাকে সম্মান করত। তার ধারণা ছিল সে কিছুদিনের মধ্যেই মদিনার শাসক হয়ে যাবে, এমন পাওয়ারফুল লিডার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাবার পরে এই বেটার লিডারগিরি শেষ হয়ে গেল। আল্লাহর নবীর চমৎকার আদর্শ, কথাবার্তা, আল্লাহর নবীর ইসলামী দর্শন, আল্লাহর নবীর নেতৃত্ব গুণ, আল্লাহর নবীর রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র গঠন, সংবিধান প্রণয়ন, সব কিছু দেখে তৎকালীন মদিনার 10,000 অমুসলিম হতভম্ব হয়ে যায়।
তখন মুসলমানের সংখ্যা ছিল অল্প। রাসূল হিজরত করে মদিনায় যখন যান প্রায় 750 মতো মুসলমান ছিল মাত্র, আর 10,000-এর উপরে ছিল অমুসলিম মদিনায়। কিন্তু আল্লাহর নবী মদিনার শাসক হয়ে যান, এত প্রভাব বিস্তার করেছেন পেয়ারা নবী। তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ও তো আর নেতা হইতে পারলো না, শাসক হইতে পারলো না। এখন ও দেখলো, হায় হায় আমি তো পিছনে পড়ে গেলাম, এখন কি করি? আমার নেতাগিরি তো বাঁচিয়ে রাখতে হয়, ঠিক রাখতে হয়, চেয়ার ঠিক রাখতে হয়, প্রভাব প্রতিপত্তি আর দুনিয়ার সুবিধাও নেওয়া লাগে। কি আর করা, মুহাম্মদ যখন নেতা হয়ে গেছে মদিনার, তো ঠিক আছে তাকে নেতা মেনে তার ধর্মটা গ্রহণ করে নেই। সে ইসলাম ধর্ম গ্রহণ করলো, মুসলমান হলো, রাসূলের পিছনে মসজিদে নববীতে নামাজ আদায় করে, এবং এই বেটা আল্লাহর নবীর কাছাকাছি বসার চেষ্টা করে সব সময়। কিন্তু ভিতরে ভিতরে তার হিংসা, মুহাম্মদ এত বড় নেতা হয়ে গেল বাহির থেকে এসে, আর আমি স্থানীয় হয়ে কিছু করতে পারলাম না, অন্তর জ্বালা। এই জন্য সে চেষ্টা করত মুহাম্মদকে কিভাবে ভবিষ্যতে কায়েদ করা যায়, আস্তে আস্তে চেষ্টা করব, মুসলমানদেরকে কি করে ঘায়েল করা যায় চেষ্টা করব। এইভাবে এই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে কখন জানেন? যখন বদরের যুদ্ধ হয় 2য় হিজরিতে। এই বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা কত ছিল? 313 জন মাত্র। কাফেরদের সংখ্যা, মক্কার কাফেরদের 1000, মাত্র 313 জন 1000-এর সশস্ত্র বাহিনীকে পরাজিত করেছে। বদরের যুদ্ধে বিজয় লাভ করার পর আল্লাহর নবীর প্রভাব প্রতিপত্তি শুধু মদিনার গণ্ডিতেই সীমাবদ্ধ থাকেনি, পুরো মক্কা জাজিরাতুল আরবে ছড়িয়ে পড়ে আল্লাহর নবীর শক্তিমত্তা, নেতৃত্বগুণ। তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, খাজরাজ গোত্রের নেতা, তখনও মূর্তি পূজক, এই বেটা দেখলো না রে, আর পিছনে থাকা যায় না, মুহাম্মদ যেই প্রভাব দেখাইলো এবার তার দলভুক্ত হয়ে যায়, কোনো কায়দা কানুন করে আমি ওই স্থানে বসে যেতে পারি কিনা চেষ্টা করতে হবে। সে মুসলমান হয়ে গেল, কিন্তু আন্তরিকভাবে হয় নাই, অন্তর থেকে মুসলমান হয় নাই, তার নিয়তই গলত ছিল, শুরুতেই গলত। মুসলমান হবার পর ভিতরে ভিতরে বহু চেষ্টা, মুনাফিকি নেফাকি সে করতে লাগলো, ইসলামের ক্ষতি করার চেষ্টা করেছে। অনেক ঘটনা আছে, আমি ওই দিকে যাচ্ছি না। তো আল্লাহ তাআলা বলছেন, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন উহুদের যুদ্ধে আল্লাহর নবী রওনা হন, মুসলমানদের সংখ্যা ছিল 1000-এর মতো। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নিজের সাথে 300 অনুসারী সহ রাস্তার মাঝখান থেকে চলে আসে। আল্লাহর নবী মাত্র 700 সৈন্য নিয়ে উহুদের যুদ্ধে যান। আল্লাহর নবী কঠিন মুহূর্তের মধ্যে পড়ে গিয়েছিলেন, কি একটা সিদ্ধান্ত মানে নাই, এই জন্য এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসূলকে ত্যাগ করে রাস্তা থেকেই ফিরে আসে। তাহলে ওর ভিতরে যদি পরিপূর্ণ ঈমান থাকতো, তার 300 অনুচর সহ কখনোই ফিরে যেত না রাসূলকে বিপদের মুখে ঠেলে দিয়ে। শুরু হয়েছে উহুদের যুদ্ধে। বদরের যুদ্ধের পর মুসলমান উহুদের যুদ্ধ থেকে তার নেগেটিভ আচরণ দেখানো শুরু করেছে। মুসলমানরা যখন বিজয় লাভ করে, কোনো সুখ শান্তিতে থাকে, তখন এই মুনাফিকদের অন্তরে জ্বালা শুরু হয়ে যায়, হিংসা বিদ্বেষের জ্বলনে জ্বলতে থাকে। আল্লাহ তাআলা এই কথাই বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাকুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে রোগ রয়েছে, আর ওরা নিজেরাই রোগ তৈরি করেছে, আল্লাহ আরো বাড়িয়ে দেন। তুই অন্তরে জ্বলতেছিস, হিংসা বিদ্বেষ লালন করতেছিস, নে তোর জ্বলন আরো বাড়িয়ে দিলাম, তোর অন্তর জ্বলতে থাকো। যখন কোনো ইমানদার, কোনো আলেম উলামা বিজয়ী লাভ করে, সুখ স্বাচ্ছন্দ্যে থাকে, তখন মুসলিম নামধারী মুনাফিকরা সহ্য করতে পারে না, তাকে টেনে খিঁচড়ে নামানোর জন্য, মিথ্যা মামলা দিয়ে কারাগারে ঢুকানোর জন্য বিভিন্ন পায়তারা করতে থাকে। বাংলাদেশের ইতিহাসে আমরা বহুবার এই চিত্র দেখেছি, মুনাফিকদের কর্মকাণ্ডের চিত্র। যখনই মুক্তি লাভ করে, ছাড়া পেয়ে যায়, অথবা ভালো নেতৃত্ব বা তার সম্মান আরো বেড়ে যায়, এই মুসলিম নামধারী মুনাফিকরা অন্তরে জ্বলতে থাকে। আছে কি নাই?
আল্লাহ তাআলা বলেন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তোরা জ্বলতে থাক, আরো জ্বল, আমি বাড়িয়ে দিলাম তোদের জ্বলন। ওয়ালাকুম আযাবুন আলীম, ওদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। বিমা কানু ইয়াকযিবুন, যেহেতু তারা মিথ্যা বলতো, মিথ্যা প্রতিপন্ন করত। 3 নম্বর আরও একটা স্বভাব। 1 নম্বর স্বভাব বললাম ধোঁকা দেয় অন্যকে। 2 নম্বর স্বভাব বললাম তাদের অন্তরে ব্যাধি, মুসলমানদের ইমানদারদের উন্নতি দেখতেই পারে না। 3 নম্বর স্বভাব মুনাফিকদের, তারা মিথ্যাবাদী, কথায় কথায় মিথ্যা বলে, মিথ্যা বাহানা করে, মিথ্যা বাহানা করে পার পেয়ে যায়, মিথ্যা সাক্ষ্য দিয়ে অন্যকে ফাঁসিয়ে দেয়, মিথ্যা অজুহাত দাঁড় করিয়ে নিজে খুনি আসামি হয়েও এইভাবে ধোঁকা দিয়ে পার পেয়ে যাওয়ার চেষ্টা করে। তাহলে মিথ্যা বলা, মিথ্যা কাজ করা, মিথ্যাকে সমর্থন করা, মিথ্যাকেই বিজয়ী করার মানসিকতা, এটা মুনাফিকদের স্বভাব। 3য় স্বভাব হিসেবে আল্লাহ তাআলা সূরা বাকারার 10 নম্বর আয়াতে উল্লেখ করলেন। আমাদের যেন এই রকম স্বভাব না থাকে, আমরা আল্লাহর কাছে পানাহ চাই। এরপরে 4 নম্বর স্বভাব মুনাফিকদের, 4 নম্বর স্বভাবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 11 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা ক্বিলা লাকুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ তাআলা বলছেন, যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদ, তোমরা পৃথিবীতে জমিনে রাষ্ট্রে ফিতনা ফাসাদ সৃষ্টি করো না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, মুনাফিকরা তখন বলে আরে আমরা তো ফিতনা ফাসাদ করি না, বরং আমরা মুসলিহুন, আমরা শান্তিপ্রিয়, শান্তি প্রতিষ্ঠা করতেছি। আসলেই যে ওরা শান্তিপ্রিয় নয়, আল্লাহ তাআলা 12 নম্বর আয়াতেই বলছেন, আলা, সাবধান, জেনে নাও, ইন্নাকুম হুমুল মুফসিদুন, নিঃসন্দেহে তারাই ফিতনা ফাসাদকারী, অশান্তি সৃষ্টিকারী, ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা অনুধাবন করে না, অনুধাবন করতে চায় না। আল্লাহর এই জমিনে মুনাফিকরাই ফিতনা ফাসাদ সৃষ্টিকারী, দ্বন্দ্ব সংঘাত সৃষ্টিকারী, এক দলের সাথে আরেক দলের দূরত্ব তৈরি করে, এক ব্যক্তির সাথে আরেক ব্যক্তির ঝগড়া ফাসাদকে বাড়িয়ে দেয়, পরিবারের মধ্যে সদস্যদের ঝগড়া ফাসাদ বাড়িয়ে দেয়, রাষ্ট্রের মধ্যে দলে দলে ঝগড়া ফাসাদ বাড়িয়ে দিয়ে রাষ্ট্রের মধ্যে এক অশান্তি তৈরি করে। এটা মুনাফিকদের স্বভাব। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তো এটা বললেন। এখন প্রশ্ন, এই যে ফাসাদ, ফাসাদ, ফিতনা ফাসাদ, এটার দ্বারা কি উদ্দেশ্য? তাফসীর ইবনে কাসির লিখতেছে, ওয়াল ফাসাদু ফিল আরদি হুয়াল কুফরু ওয়াল আমালু বিল মাসিয়া। দুটো কথা বলেছেন ফাসাদের অর্থ লিখতে গিয়ে তাফসীর ইবনে কাসিরে। একটি হলো হুয়াল কুফরু, কুফর, মুনাফিকরা কুফরি ধারণা লালন করে কুফরি ছড়িয়ে দিতে চায়। কুফরি বলতে ইসলামের বিপক্ষের যত ফাসেদ বাতিল আকীদা আছে ওগুলাকেই কুফরি বলে, ওটাকেই পছন্দ করে, ওটাকে ইস্টাবলিশ করতে চায়। যেমন আমেরিকা, এখানে একটা র্যান্ড কর্পোরেশন আছে, সেই র্যান্ড কর্পোরেশন চায় মুসলমানদের মধ্যে মুনাফিক তৈরি করতে, যাদেরকে ওরা র্যান্ড মুসলিম অথবা মডারেট মুসলিম বলে। এই মডারেট মুসলিম, র্যান্ড মুসলিমের অর্থই হলো মুনাফিক, মুসলমান নামধারী মুনাফিক। তো এই র্যান্ড কর্পোরেশন, ইহুদি সংস্থা র্যান্ড কর্পোরেশন মুসলমানদের মধ্যে এমন কিছু আকীদা ঢুকাইতে চায়, যেমন মুসলমান, তারা উপরে উপরে মুসলমান থাকবে কিন্তু আকীদাগত হবে সেকুলারিস্ট, ইসলাম ধর্মের আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল হবে না, তারা অন্যান্য সমস্ত ধর্মকেই বেশি সম্মান দিবে, ইসলাম ধর্মের প্রতি সম্মান কম থাকবে। ইসলাম ধর্মের ইবাদত গুরুত্বপূর্ণ ইবাদত, এটাকে তারা জঙ্গিবাদ বলে আখ্যায়িত করবে, তবেই তারা মডারেট মুসলিম হবে, র্যান্ড মুসলিম হবে। এইরকম আরো অনেকগুলো বিষয়
মুসলমানদের মধ্যে আকীদা, ধ্যান ধারণা, যেটাকে কুফরি আকীদা বলা হয়, এটাকে এস্টাবলিশ করার জন্য আমেরিকার ইহুদি সংস্থা রান্ড কর্পোরেশন প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে চেষ্টা করে, রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, বিভিন্ন সংস্থার মাধ্যমে, আরও অনেক উপায়ে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করো না, আল্লামা ইবনে কাসির তাফসীর ইবনে কাসির লেখছে এটার অর্থ হইল তোমরা জমিনে কুফরি আকীদা প্রতিষ্ঠা করো না। কারণ আল্লাহর আকীদার বিরুদ্ধে, সঠিক ইসলামের আকীদার বিরুদ্ধে কুফরি আকীদা যখন সামনে আসবে, আপনি বলুন তখন সঠিক আকীদার সাথে কুফরি আকীদা কি একটা দ্বন্দ্ব সংঘাত হবে না? অবশ্যই হবে। তাহলে এটা তো ফিতনা হয়ে গেল। আল্লাহ সৃষ্টি করেছেন বান্দাকে, আল্লাহ যে আকীদা চান ওটাই বান্দা লালন করতে হবে। এর বাহিরে আল্লাহ বিরোধী আকীদা লালন করলেই তো সমস্যা। এই যে গণজাগরণ মঞ্চ 2013 খ্রিস্টাব্দে গণজাগরণ মঞ্চের একজন ব্লগার কি রাজীব হায়দার, আবার আসিফ মহিউদ্দিন, আরো কয়েকজন আছে, ওরা তাদের ব্লগে এমন কিছু বক্তব্য আকীদা ছড়িয়ে দিল, আমাদের নবীর নামে উল্টা পাল্টা বক্তব্য দিল, কোরআনকে বিকৃত করলো। এবং আসিফ মহিউদ্দিন গণজাগরণ মঞ্চের একজন ব্লগার, 2013 খ্রিস্টাব্দের কথা বলছি। এই দুষ্ট তার ব্লগের মধ্যে লিখেছে, আমি নিজে পড়েছি, যে আমার জন্মের পিছনে অবদান আমার মা বাবার, এর বাহিরে কেউ ধন্যবাদ পাবার উপযুক্ত হলে সে হলো ডাক্তার বা নার্স, এছাড়া আর কারো অবদান আমার জন্মের পিছনে, সৃষ্টির পিছনে নাই। নাউজুবিল্লাহ বলে আল্লাহকে সে অস্বীকার করে বসলো, স্রষ্টা বলতে কেউ নাই, তাকে জন্ম পৃথিবীতে দেওয়ার ব্যাপারে, সৃষ্টি করার ব্যাপারে। এই আসিফ মহিউদ্দিন সে সরাসরি নাস্তিক, স্বঘোষিত নাস্তিক। আর ওই রাজীব হায়দার সরাসরি নাস্তিক, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূলকে সন্ত্রাসী, চরিত্রহীন বলে আখ্যায়িত করেছে রাজীব হায়দার। নাউজুবিল্লাহ। তাহলে এই আকীদা যখন সামনে আসলো, কি হলো? গণজাগরণ মঞ্চ থেকে যখন এই আকীদা সামনে আসলো, কি হলো? এই আকীদা, এই ফাসেদ আকীদাকে প্রত্যাখ্যান করার জন্য, মুসলিম সন্তানদের মধ্যে যেন প্রভাব বিস্তার না করে এই বাতিল আকীদা, ওলামায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন, হেফাজতে ইসলাম ময়দানে নামলেন। লক্ষ লক্ষ কোটি কোটি তাওহীদি জনতা নিজের ঈমান আমল, সন্তানদের ঈমান আমল বাঁচানোর জন্য তারা রাজপথে আন্দোলন করলো, ওই গণজাগরণ মঞ্চের নাস্তিক ব্লগারদের গ্রেফতারের জন্য, শাস্তি দেওয়ার জন্য। এটা আমরা দেখেছি। তাহলে একটা ফিতনা হলো না? ফাসাদ হলো, বাংলাদেশ অস্থির হয়ে গেল। তাহলে যারা মুনাফিক তারা হলো অস্থিতিশীল, অশান্তি সৃষ্টিকারী এই জমিনে, ইমানদাররা হলো শান্তি প্রতিষ্ঠাকারী, অশান্তির বিরুদ্ধে আন্দোলনকারী। এটা দায়িত্ব, কর্তব্য ইমানদারের। আন্দোলন করতে গিয়ে কি হলো? শাপলা চত্বরে ইমানদাররা, শত শত ইমানদার জালেম ফেসিবাদের গুলির আঘাতে এবারতরত ঘুমন্ত ইমানদাররা শাপলা চত্বরে শহীদ হয়ে গেল। কি পরিমাণ শহীদ হয়েছে, লাশের সংখ্যাও আজ আমরা জানি না, কারণ গুম করে ফেলেছে অনেক লাশ, এগুলোর খবরও আমরা জানি না, আজও পর্যন্ত প্রকাশিত হয়নি। ইনশাআল্লাহ এক সময় না এক সময় প্রকাশিত হবে, আমরা আশাবাদী। যাই হোক, তাহলে আল্লাহ তাআলা বলছেন আলা ইন্নাকুম হুমুল মুফসিদুন, এই মুনাফিকরাই, এই নাফরমানরাই ফিতনা ফাসাদ সৃষ্টিকারী, ঈমানদাররা নয়। আপনি বলুন আল্লাহর কথা সত্য নাকি ফেসিবাদ রাষ্ট্র বা সরকারের কথা সত্য? ফেসিবাদ যতই ক্ষমতা দেখাক, আল্লাহর উপর সত্য প্রতিষ্ঠা করতে পারবে না, তার মিথ্যা পরাজিত হবেই, এবং এক সময় পরাজিত হতে বাধ্য। সত্য সমাগত, মিথ্যা পরাজিত হবে অবশ্যম্ভাবীভাবেই ইনশাআল্লাহ। যাই হোক, তো দ্বিতীয় একটা হলো কুফর, বাতিল আকীদা। দ্বিতীয় ওয়াল আমালু বিল মাসিয়া, অন্যায় অপকর্ম, সন্ত্রাসী কর্মকাণ্ড, ফাসাদমূলক কথা এবং গুনাহ, বিভিন্ন কবিরা গুনাহ, এইগুলোকে আল্লাহ তাআলা ফাসাদ বলেছেন। এখানে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আরও একটি বিষয় উল্লেখ করেছেন আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি। সেটা কি? এই যে মুনাফিকরা ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, মুনাফিকরা বলল যে আমরা
বরং শান্তি প্রতিষ্ঠাকারী। আই ইন্নামা নুরিদুল ইসলাহ বাইনাল ফারিকাইনি মিনাল মুমিনিনা ওয়া আহলিল কিতাব। মদিনাতে আহলে কিতাব বলতে ইয়াহুদিরা ছিল আর মুসলমানরা ছিল, অপরদিকে মুশরিক মূর্তি পূজকরাও ছিল। এই মুনাফিকরা এর চরিত্রের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে ঈমানদারদের সাথে একটা দ্বন্দ্ব, সংঘাত, ঝগড়া বাঁধিয়ে দেওয়ার জন্যে মুসলমানের কাছে এসে বলে এক কথা, আবার ওই ইয়াহুদিদের কাছে গিয়ে বলে আরেক কথা। বুঝাতে চাই ইয়াহুদিদেরকে, আমরা তোমাদের খুব খায়ের খা, কল্যাণকামী। মুমিনদেরকে বলে আমরা তো মুমিন, আমরা কল্যাণকামী তোমাদের। কিন্তু দুইজনকে দুই কথা এমনভাবে বলে দেয়, এই মুমিন ইয়াহুদিদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়, ইয়াহুদিরা মুমিনদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়। এইভাবে দুই ব্যক্তির বিরুদ্ধে ক্ষিপ্ত হয়, অশান্তি সৃষ্টি হয়। তো এখানে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন, মুনাফিকরা করত কি? এই কাজটাই করত। ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাকুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না হাযাল্লাযী ইয়াজউমুনা আন্নাহু ইসলাহুন হুয়া আইনুল ফাসাদ। ইয়াহুদি এই মুনাফিকরা যেটাকে বলতেছে যে আমি শান্তি প্রতিষ্ঠা করতেছি, আমি এইভাবে ফিতনা ফাসাদ করি না, আল্লাহ তাআলা বলছেন ওই মুনাফিক তুমি যেইটা করতেছো এটাই ফিতনা ফাসাদ, এটা শান্তি প্রতিষ্ঠা বলে না। বাংলাদেশে এইরকম মুনাফিক আছে না নাই? দুইজনের মাঝে বাঁধিয়ে দেয়, দুই দলের মাঝে বাঁধিয়ে দেয়, আছে না? আছে। এটা মুনাফিকদের স্বভাব। খবরদার, এটা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আমিন। 5 নম্বর স্বভাব মুনাফিকদের, ওয়াইদা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। মুনাফিকদেরকে যখন বলা হয় আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই মানুষেরা তথা সাহাবীদের ঈমান আনার মতো, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, তখন এই মুনাফিকরা বলে ওঠে আমরা কি ঈমান আনবো ওই বোকাদের মতো? আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলছেন জেনে নিও এই মুনাফিকরাই প্রকৃত সুফাহা, প্রকৃত বোকা, মূর্খ। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু ওরা যে কত বড় মূর্খ ওরা নিজেরাই জানে না। মুনাফিকরা যদি ঈমানদারদের মতো ঈমান আনতে না পারে, সে কি তাহলে বুদ্ধিমান হবে? এখানে স্পষ্ট স্বভাব মুনাফিকদের। প্রকৃত ঈমান, প্রকৃত ইসলাম যেটা আছে ওটাকে মানতে বললে ওরা কখনোই মানতে পারবে না, বরং বলবে এটা মানা আমাদের পক্ষে সম্ভব না। দুনিয়াতে বোকারাই শুধু এটা মানতে পারে। দুনিয়াতে বর্তমানে ধরুন বাংলাদেশে এই রকম কিছু মুনাফিক আপনারা পাবেন, আপনি দাড়ি টুপিওয়ালা, আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়েন, আপনি কোরআন হাদিস অনুসরণ করতে চান, আপনি হুজুরদের কথায় হুজুরদের পিছনে দৌড়ান, দাওয়াত ও তাবলীগে গাঁটটি নিয়ে দৌড়ান, বিভিন্ন ঈমানি সংগঠনের পিছনে দৌড়ান, আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে যান সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে। তো তখন যাদের অন্তরে বেধি আছে, মুনাফিক, ওদের কাছে যখন দাওয়াত দেওয়া হয়, ভাই তুমিও মদিনার ইসলাম মেনে নাও, তুমিও প্রকৃত ইসলাম মেনে নাও, তুমিও ইসলাম প্রতিষ্ঠার জন্যে, বাংলাদেশে কোরআনের সংবিধান প্রতিষ্ঠার জন্যে আসো, তুমিও আমাদের মতো আন্দোলন করো, চেষ্টা করো। তখন ওই মুনাফিক কি বলে জানেন? আরে তোমরা হলে বোকা, সেকেলে, তোমাদের মতো আমি বোকা হতে চাই না, তোমরা হলে মৌলবাদী, তোমাদের মতো আমি মৌলবাদী হতে চাই না। এরকম বলে কি বলে না? অসংখ্য অসংখ্য। আমার অনেক মুসল্লি অনেকের পরিচয় দিয়েছেন, তাদের সাথে কথাবার্তা অসংখ্য এরকম আছে। আপনি
আল্লাহর নবীর সঠিক ইসলাম পালন করতে চাইবেন, আপনি খোলাফায়ে রাশিদিনের খেলাফত ব্যবস্থার পক্ষে বক্তব্য দিতে চাইবেন বা সেই রাষ্ট্র ব্যবস্থা চাইবেন, আপনাকে তখন ওই র্যান্ড কর্পোরেশনের মতো ইহুদি খ্রিস্টানদের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সেকুলারিস্ট মুসলিম নামধারী ব্যক্তিরা বলবে ওই বেটা মৌলবাদী, ওই বেটা জঙ্গি, বলে কি বলে না? তাহলে এইরকম মুনাফিকও বাংলাদেশে আছে। আপনি আর আমি দোয়া করব আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই দলে অন্তর্ভুক্ত না করেন, বলি আমিন। আর যারা ওই দলে আছে, মানে এই মুনাফিকের দলে আছে, আমরা তাদের জন্য হেদায়েত কামনা করব এবং তাদেরকে আহ্বান করব, ভাই তুমি কেন মুনাফিকের কাতারে থাকবা? আসো, ইমানদারদের কাতারে চলে আসো। তুমি ফান্ডামেন্টালিস্ট হয়ে যাও, মৌলবাদী হয়ে যাও। কারণ প্রত্যেক সাহাবী মৌলবাদী ছিলেন, প্রত্যেক ইমানদার তাকওয়াবান ব্যক্তি মৌলবাদী। মৌলবাদীর অর্থই হলো মূল কোরআনের অনুসারী, মূল হাদিসের অনুসারী, রসুলের অনুসারী, আল্লাহর অনুসারী। মূলের অনুসারী যে করে তাকে মৌলবাদী বলে, আর মূলের অনুসারী যে না করে, আগার অনুসারী করে, তাকে আগাবাদী বলে। আমরা বলি মুনাফিক বলে। বুঝতে পেরেছি? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, আমিন। যাই হোক, তাহলে এটা হলো মুনাফিকদের 5 নম্বর বৈশিষ্ট্য। ওদেরকে সত্যের দাওয়াত দিলে, প্রকৃত মুসলিম হতে বললে, অমুকের মতো তুমি ইমানদার হও, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি এর মতো তুমি ইমানদার হও, ইমামে আজম আবু হানিফার মতো হও, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ইবনে খাত্তাবের মতো হও, এইরকম দাওয়াত দিলে বর্তমান যুগের মুনাফিকরা বলে, না বাবা আমি মৌলবাদী হতে রাজি না। এটা শুধু বোকারাই হতে পারে, এটা বিজ্ঞানের যুগ, এটা রোবটের যুগ, এটা সেকুলারের এবং ডেমোক্রেসির যুগ, এগুলোই আমি হব, আধুনিক হব, চির আধুনিক, আমি মৌলবাদী হব না। আমি বলবো আসলে তুমি চির আধুনিক নও, তুমি তো মুনাফিকের খাতায় নাম লিখিয়ে ফেলেছো কোরআনের এই আয়াত অনুযায়ী। তুমি ফিরে আসো ভাই, তুমি ফিরে আসো। এখানে আরো একটা কথা না বললেই নয়। সেই কথাটা কি? এখানে যে আল্লাহ তাআলা বললেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবীদের ঈমান আনার মতো। এখানে নাস বলতে সাহাবীদেরকেই বুঝিয়েছে। এই সাহাবীদের ঈমান আনার মতো ঈমান আনতে কেন বললেন আল্লাহ তাআলা? সাহাবীরা এত গুরুত্বপূর্ণ কেন? সাহাবীদেরকেই মানদণ্ড মানতে বলেছেন আল্লাহ তাআলা। তোমার ঈমানটা সাহাবীদের ঈমানের মতো যেন হয়, তুমি এরকম ঈমানদার মুমিন হয়ে যাও। কেন এত গুরুত্ব দিলেন আল্লাহ তাআলা? আর সাহাবীদের ব্যাপারে আমরা কি আকীদা লালন করব? 6টা আকীদা লালন করব সাহাবীদের ব্যাপারে। খুব সংক্ষিপ্ত আকারে বলছি। সাহাবীদের ব্যাপারে এই আয়াতের তাফসীর করতে গিয়ে আমি সুস্পষ্টভাবেই বলছি 6টা আকীদা আমরা পোষণ করব। কয়টা? 6টা। 1 নম্বর, সাহাবাগণ মাসুম নন, তবে মাগফুর এবং উম্মতের জন্য শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। কোন সাহাবী নিষ্পাপ না, পাপ করতে পারেন, গুনাহ হতে পারে তার দ্বারা, কিন্তু কোন সাহাবী মৃত্যুর আগে তার গুনাহ তার ছিল না আমলনামায়। কারণ সে মাগফুর ছিল, আল্লাহর ক্ষমাপ্রাপ্ত ছিল। গুনাহ একটা করলে এটাকে মোছার জন্য পাগল পারা হয়ে যেতেন, এমনভাবে তওবা করতেন সাহাবীরা। এই জন্য আল্লাহ তাআলাও তাদেরকে ক্ষমা করে মাগফুর ঘোষণা করেছেন। আর রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এই সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব সাহাবীরা, তাহলে এদের মতোই তো আমার ঈমানটা হওয়া লাগবে। 2 নম্বর, সকল সাহাবী জান্নাতি। যেহেতু কোরআনের একাধিক আয়াতের মধ্যে আছে সাহাবীরা যেহেতু মাগফুর, ক্ষমাপ্রাপ্ত, এবং তাদের উপর আল্লাহ সন্তুষ্ট, বিভিন্ন আয়াতে তাদের জান্নাতের খুশখবরি আছে। সকল সাহাবী জান্নাতি, এই আকীদা আমরা লালন করব। 3 নম্বর, তাহলে জান্নাতি ব্যক্তি যারা তাদেরই তো অনুসরণ করব, তাদের ঈমানের মতো আমলের মতো আমার ঈমান আমল হবে। 3 নম্বর, সকল সাহাবী সমালোচনার ঊর্ধ্বে। যেহেতু এরা কেউ গুনাহ নিয়ে কবরে যায় নাই, যাবতীয় ক্ষমা নিয়েই কবরে গিয়েছে এবং জান্নাতি, সুতরাং এই রকম সাহাবীদের সমালোচনা করা জায়েজ নাই, হারাম। আল্লাহর নবীর হাদিসও আছে, আমি বিস্তারিত বলছি না। 4 নম্বর আকীদা লালন করব, সকল সাহাবী আদিল বা ন্যায়পরায়ণ ছিলেন।
যে কোনো সাহাবী, আদনা থেকে আদনা সাহাবীও ছিল ইনসাফগার, ন্যায়পরায়ণ, মিথ্যাবাদী ছিলেন না, বেইনসাফগার ছিলেন না। সুতরাং ইনসাফগার ব্যক্তিদেরই অনুসরণ হয়। 5 নম্বর আকীদা লালন করব, সকল সাহাবী পরবর্তী উম্মতের জন্য ঈমান ও আমলের ক্ষেত্রে সত্যের মানদণ্ড। এই আকীদা আমাদেরকে লালন করতে হবে, এই আকীদার বাহিরে যাওয়া যাবে না। 6 নম্বর আকীদা লালন করব আমরা সাহাবীদের ব্যাপারে, সাহাবীদেরকে যাচাই করতে হবে কোরআন দিয়ে, ইতিহাসের বই পুস্তক দিয়ে নয়। কারণ ইতিহাসের বই পুস্তকে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, কোরআনে কি ভুল ভ্রান্তি থাকতে পারে? তাহলে কোরআন সাহাবীদেরকে যেইভাবে চিত্রায়িত করেছে ওইটা দিয়ে আমরা সাহাবীদেরকে যাচাই করব। ইতিহাসের বই পুস্তকে কোনো অভিযোগ থাকলে তা প্রত্যাখ্যান করব, এটা ঈমানি দায়িত্ব। সাহাবীদের ব্যাপারে এই 6টা আকীদা আমরা লালন করব, বলি ইনশাআল্লাহ। আর তাদের এত উচ্চ মাকাম, উচ্চ মর্যাদা বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমান আমলকে মানদণ্ড ঘোষণা করেছেন। আর তাদের ঈমানের মতো ঈমান আনতে মুনাফিকদেরকে বলেছেন আল্লাহ তাআলা। কিন্তু ওরা যেহেতু মুনাফিক, এই জন্য ওরা কি উত্তর দেয়? কামা আমা আনুমিনু কামা আমানা সুফাহা, আমরা কি ওই বোকাদের মতো ঈমান আনবো? সাহাবীদেরকে ওরা মুনাফিকরা বোকা বোকা বলে আখ্যায়িত করলো। আল্লাহ তাআলা বলছেন বরং মুনাফিক তোমরাই বোকা। কারণ সাহাবীরা যেই সম্মান মর্যাদা দুনিয়ায় পেয়েছে এবং আখিরাতে জান্নাত পাবে, ওটা থেকে নিজেদেরকে যারা বঞ্চিত করেছে তারা কি বোকা না বুদ্ধিমান? আমরা বুদ্ধিমান হতে চাই, আমরা বোকাদের দলে থাকতে চাই না। সুতরাং খোলাফায়ে রাশিদিন যেই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন, আমরা সেই শাসন ব্যবস্থায় প্রতিষ্ঠার পক্ষে, শান্তি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে চাই। আমরা বুদ্ধিমান বলেই এটা চাই, যারা বোকা তারা এটা চায় না। ঠিক কিনা বলেন? এবার আসুন আল্লাহ তাআলা আয়াত নম্বর 14-তে মুনাফিকদের, কয় মিনিট হলো আমি ঠিক বুঝতে পারতেছি না, কয় মিনিট হয়েছে বলতে পারবেন কি কেউ? 1 ঘন্টা? আচ্ছা, সময় অনেক গড়িয়ে গিয়েছে, আমরা আর 10 মিনিটের মতো আলোচনা করি ইনশাআল্লাহ, তারপরেই আমরা সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 14 নম্বর আয়াতে মুনাফিকদের 6 নম্বর বৈশিষ্ট্যের কথা, স্বভাবের কথা বলছেন। এগুলো এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন যেন ঈমানদাররা এই স্বভাব থেকে বেঁচে থেকে পাক্কা ঈমানদার হতে পারে। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু, আর যখন মুনাফিকরা ঈমানদারদের সাথে দেখা করে, সাক্ষাৎ করে, তাদের একটা স্বভাব হলো ক্বালু আমান্না, মুনাফিকরা ঈমানদারদেরকে বলে আরে আমরাও তো ঈমান এনেছি, আমরাও তো তোমাদের মতোই মুমিন। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, আর এই মুনাফিকরা যখন তাদের শয়তানদের সাথে মিলিত হয় ক্বালু ইন্না মাআকুম, মুনাফিকরা তখন ওই শয়তানদেরকে বলে আরে আমরা তো তোমাদের সাথেই আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা শুধু উপহাসকারী, ওই মুমিনদেরকে, মুসলমানদেরকে আমরা শুধু প্রতারণা করি, ধোঁকা দেই, ওদেরকে বুঝাতে চাই আমরা তোমাদের মতোই, আসলে তো আমরা ওই মুমিনদের দলে না, আমরা তো তোমাদের দলেই আছি। নাউজুবিল্লাহ। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। মুনাফিকদের 6 নম্বর স্বভাবটা আল্লাহ তাআলা বলে দিলেন, আমরা বুঝতে পারলাম। জিজ্ঞাসা, ইলা শায়াতিনহিম, শয়তান বলতে আল্লাহ তাআলা কাদেরকে বুঝিয়েছেন?
মুনাফিকরা যাদের কাছে গিয়ে বলে, আরে আমরা তো তোমাদের দলেই আছি, আমরা ইমানদারদের কাছে যাই বলে তোমরা রাগ করো না, ওদেরকে আমরা ধোঁকা দিই, ওদেরকে উপহাস করি। এই যে শয়তান বললেন আল্লাহ তাআলা, এই শয়তান কারা? সূরা নাস, কোরআনুল কারীমের সবচেয়ে ছোট, সবচেয়ে সর্বশেষ সূরা। সূরা নাসের শেষ আয়াতটা কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। এর আগে আছে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। এর আগে আছে ওই খন্নাস, শয়তান, তাকেই তো বুঝায়। এই শয়তান মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্য থেকেও শয়তান হয়, আবার জিন জাতির মধ্য থেকেও শয়তান হয়। মানুষের মধ্যে শয়তান আবার কেমনে হয়? যেই সকল মানুষরা শয়তানের স্বভাব চরিত্র লালন করে, শয়তানি কাজ করে, ওরা শয়তানের মতোই। এই জন্য আল্লাহ তাআলা শায়াতিন শব্দ উল্লেখ করেছেন। তাফসিরে ইবনে কাসিরে শায়াতিনের ব্যাখ্যা দিচ্ছে। কিভাবে দিচ্ছে দেখুন, ওয়া শায়াতিনিহিম সাদাতুহুম ওয়া কুবারাউহুম ওয়া রুআসাউহুম মিন আহবারিল ইয়াহুদ ওয়াল মুশরিকিন ওয়াল মুনাফিকিন। ইয়াহুদি, মুশরিক, মুনাফিকদের মধ্যে, মুনাফিক বলতে মুসলিম নামধারী যারা আছে, এদের মধ্যে যারা নেতা, নেতৃস্থানীয়, যারা অন্যদেরকে ভুল পথে পরিচালনা করে, এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা শায়াতিন, শাইতানুন এর বহুবচন শায়াতিন বলে উল্লেখ করেছেন। তাহলে ইয়াহুদি নেতা, খ্রিস্টান নেতা, হিন্দু নেতা, বৌদ্ধ নেতা, মুনাফিক নেতা, এদেরকে আল্লাহ তাআলা কি বলেছেন? শয়তান। শয়তান শুনতে কেমন শোনা যায় না? যখন আমরা কোনো এক ব্যক্তিকে বলি তুই শয়তান, তখন ও এটাকে গালি হিসেবে নেয়, আর প্রচণ্ড ক্ষিপ্ত হবে, তেড়ে আসবে আপনাকে মারতে। সাবধান, কোনো মানুষকে, সাধারণ কোনো মানুষকে শয়তান বলা হারাম, জায়েজ নাই। কোনো মুসলমানকে শয়তান বলা জায়েজ নাই। এমনকি সাধারণ হিন্দু, সাধারণ খ্রিস্টান, সাধারণ বৌদ্ধ, তাকেও শয়তান বলা জায়েজ নাই। কিন্তু মুনাফিককে আপনি শয়তান বলতে পারবেন। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানের মধ্যে যেই সকল ব্যক্তিরা মুসলমানদের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চায়, বাতিল আকীদা ঢুকাতে চায়, কোনো প্রকারের সমস্যা তৈরি করতে চায়, ধর্মের ব্যাপারে কোনো উল্টাপাল্টা বলে ইসলাম ধর্মের ব্যাপারে, নিশ্চিত ওই ব্যক্তি শয়তান, আল্লাহ তাআলা বলেছেন। তবে হ্যাঁ, আপনি আবার এই অনুমতি পেয়ে ওই হিন্দু নেতা, মনে করেন ভারতের প্রধানমন্ত্রী, নাম কি জানি, নরেন্দ্র মোদী, বাংলাদেশে এসছে মেহমান, আপনি এইখানে এই অনুমতি পেয়ে, যে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, তো এটাই তো বড় শয়তান, যাই ওর একটু বলে আসি, আপনি কোনো এক ফাঁকে ভিড়টির ঠেলে তার সামনে গিয়ে বললেন ও শয়তান, তো আপনি কি আস্থা থাকবেন তখন? হ্যাঁ, আপনাকে তো শেষ করে দিবে, ভর্তা বানিয়ে দিবে। দেখেন না, মাওলানা মামুনুল হক সাহেব সেই 2021-এ সম্ভবত মোদি এসেছিল, তখন ভারতে নির্যাতন হচ্ছিল মুসলমানদের উপর, এজন্য তার আগমনের বিরুদ্ধে মিছিল করেছিল, বক্তব্য দিয়েছিল। কেন দিল? তাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে ঢুকিয়ে দিল। মুদির বিরুদ্ধে তো আর শয়তান শব্দ বলে নাই, মুদির কাছে গিয়েও বলে নাই তুই শয়তান, এটা তো বলে নাই, তুই কে শয়তান শয়তান, এরকম তো বলে নাই। তাহলে মামুনুল হক সাহেবকে কারাগারে ঢুকালো কেন? ওই যে মুদির বিরুদ্ধে আন্দোলন কেন করলো? সে আমাদের মেহমান, বাংলাদেশে এসছে, সে ভারতে মুসলমানদেরকে মারতেছে, হত্যা করতেছে, তার হাত মুসলমান রক্তে রঞ্জিত, তাতে আমাদের কি? ফেসিবাদ সরকার তো এটাই ধারণা করে, তাতে আমাদের কি? আমাদের যেটা লাভ ওটা পাইলেই তো হয়। হ্যাঁ, এখন লাভ খুব ভালোভাবেই পাইতেছে তারা। পেয়ারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে শয়তান বলছে বলে আপনি সুযোগ পেয়ে যখন তখন যেখানে সেখানে তাদেরকে শয়তান বলতে যেন না। আপনি আগে দেখে নেবেন আপনার পায়ের তলায় মাটি আছে কিনা, ওটা থাকলে তারপর বলতে পারবেন, এছাড়া আপনি বলতে পারবেন না।
বলবেন না, কারণ এটা ফিতনা তৈরি করবে, আপনাকে ক্ষতিগ্রস্ত করবে। কোরআনের বক্তব্য কোরআন পর্যন্ত সীমাবদ্ধ রাখেন। হ্যাঁ, যেখানে সুযোগ হবে আপনি আপনার কর্মের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করবেন এই সকল ব্যক্তি ইসলামের দুশমন, ওদের সাথে আমাদের কোনো আতাত নাই। এটা স্পষ্টভাবেই আপনি আপনার কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করবেন, তবেই তো আপনি মুমিন বলে গণ্য হবেন। আর সেটা যদি আপনি করতে না পারেন, আপনি মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আমরা মুনাফিক হতে চাই না, পরিষ্কার কথা আমাদের। যাই হোক, 6 নম্বর বৈশিষ্ট্য বা স্বভাবের কথা আল্লাহ তাআলা বলেছেন মুনাফিকদের। ওরা ওই শয়তানদের কাছে যখন যায়, শয়তান বলতে তো কাদেরকে বলা হয় আমরা বুঝতেই পারলাম। তখন মুনাফিকরা বলে, আমরা তোমাদের দলেই আছি, তোমরা খুশি থাকো, সন্তুষ্ট থাকো, তোমাদের সন্তুষ্টি আমাদের সর্বোচ্চ মাকসাদ, উদ্দেশ্য। কিছু ব্যক্তি আছে শয়তানকেও খুশি করতে চায়, রবকেও খুশি করতে চায়, আছে না এরকম? তারাও মুনাফিক, স্পষ্ট মুনাফিক। একদিকে আপনি আল্লাহকে খুশি করতে চাইবেন, এই জন্য একটা অ্যাক্টিভিটিস দেখাবেন। আরেকদিকে শয়তান যারা আছে, আল্লাহর দুশমন যারা আছে, ইসলামী দুশমন, ওদেরকে আপনি খুশি করার জন্য ওদের কর্মকাণ্ড আপনি করবেন। তাহলে আপনি নিশ্চিত মুনাফিক। একজন ইমানদার তার গর্দান যাবে, কিন্তু কোন কাফের বেঈমানের সামনে ইসলামকে অপদস্থ হতে দিতে পারে না। এটাই এক ইমানদারের বৈশিষ্ট্য। মুনাফিক শুধু এটা করতে পারে, অপদস্থ তার সামনে হতে দেখেও সে চুপ থাকবে, বা কাফেরদেরকে, মুনাফিকদের, অন্য বেঈমানদেরকে খুশি করার চেষ্টা করবে। ইসলাম যায় যাক, নেতাকে খুশি করবে, কুফরি রাষ্ট্রকে খুশি করবে, ইসলাম যায় যাক, তার কোনো পরোয়া নেই। নির্ঘাত এই ব্যক্তি মুনাফিক। কোরআনের এই সূরা বাকারার 14 নম্বর আয়াত স্পষ্টভাবে আমাকে মুনাফিক বলে উল্লেখ করেছে। খবরদার, আমরা কেউ মুনাফিক হব না। যাদের এই স্বভাব আছে, আল্লাহ তাআলা তাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ তাআলা 15 নম্বর আয়াতে বলছেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ তাআলাই ওদের সাথে উপহাস করেন। ওরা বলতেছে আমরা মুসলমানদের সাথে উপহাস করি মাত্র। আল্লাহ তাআলা বলেন, দাঁড়া, তোরা আমার বান্দা, আমার প্রিয়ারা বান্দা, আমার মাহবুব, আমার প্রিয়দের বিরুদ্ধে তোরা উপহাস করিস, আমি তোদের বিরুদ্ধে উপহাস করি। আপনারা বলুন, আল্লাহ যদি কারো বিরুদ্ধে উপহাস করে, ওই বেটার বাঁচার কোনো উপায় আছে? জাহান্নাম থেকে ওরে কেউ বাঁচাইতে পারবে? ওর শয়তানরা ওরে বাঁচাতে পারবে? দেখুন আল্লাহ কি গোসা, কি রাগ। আল্লাহু ইস্তাহজিউ বিহিম, তোরা আমার মুমিন বান্দাদেরকে উপহাস করিস, আল্লাহ তোদের বিরুদ্ধে উপহাস করে। আর তোদেরকে অবকাশ দিয়েছেন তোদের সীমা লঙ্ঘনে, পাপী অপরাধে তোরা কদ্দুর বাড়তে পারিস দেখবেন আল্লাহ। নে, তোদেরকে সুযোগ দিলাম, অবকাশ দিলাম, কতটুকুন পারিস কর সীমা লঙ্ঘন, আমি একদিন ধরব। দুনিয়াতেও ধরবেন, আখিরাতেও ধরবেন। ফেসিবাদকে যেমন ধরেছেন, এমন ভবিষ্যতেও কেউ ফেসিবাদ আর মুনাফিক হলে তাকেও কি আল্লাহ ধরতে পারবেন না? পারবেন। অতএব ভবিষ্যতের ফেসিবাদরা সাবধান। প্যারে হাজিরিন, এখন বলবেন এটা কেমন কথা কইলেন হুজুর? আল্লাহ উপহাস করে তার বান্দাদের সাথে, এটা কি সম্ভব? উপহাস করা কি ভালো কাজ? না, উপহাস করা ভালো কাজ নয়, নিশ্চিত এটা মন্দ কাজ। কিন্তু আল্লাহ তাআলা যখন উপহাস করেন, তখন সেই উপহাসটাকে বান্দার উপহাসের মতো মনে করবেন না আপনি, বরং আল্লাহর উপহাসের অর্থ হলো আল্লাহর শাস্তি। কি? আল্লাহর শাস্তি। আল্লাহ উপহাস করেন, এটার অর্থ আল্লাহ শাস্তি দেন। বুঝতে পেরেছি? দেখুন কোরআনুল কারীমে আয়াত, সূরা হাদীদে আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন মুনাফিকদের ব্যাপারে। আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন? ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু দুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। হাশরের ময়দানে সমস্ত জান্নাতীরা তার আমলের কারণে আলো আর নূর নিয়ে বিজলির মতো পলসিরাত পার হয়ে যাবে।
কিন্তু মুনাফিকদের তো কোনো আলো নাই, তারা বিজলির মতো পুলসিরাত পার হতে পারবে না। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু, তখন মুনাফিকরা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলবে, ও ঈমানদাররা একটু দাঁড়াও, একটু দাঁড়াও। এখানে আমরা যারা বসা আছি কোরআনকে ভালোবাসি, তাফসীরকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আমরা ঈমানদার বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের নূর আলো নিয়ে বিজলির মতো যখন পুলসিরাত পার হতে যাব, তখন মুনাফিকরা পিছন থেকে ডাক দিয়ে বলবে, নাকতাবিস মিন নূরিকুম, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমাদেরকে নিয়ে যাও তোমাদের আলো দেখে দেখে যেন আমরা পুলসিরাত পার হতে পারি। আল্লাহ তাআলা বলছেন, পরের আয়াতে বলছেন, তখন মুনাফিকরা এই বক্তব্য দেওয়ার পর ঈমানদাররা বলবে, না না, আজকে যার যার নূর তাকেই শুধু উপকার করবে, আমার নূর দ্বারা তোমার মতো মুনাফিককে উপকার করতে পারবো না। ফালতামিসু ওয়ারাকুম, পিছনে যাও, পিছনে যাও, ওই যে ফেরেশতারা নূর বন্টন করতেছে ওখানে গিয়ে দেখো তোমার কোনো নূর আলো আছে কিনা। আমল থাকলে তো নূর থাকবে, দৌড়ে যাবে হন্তদন্ত হয়ে, বাঁচার জন্য পেরেশান থাকবে। ফেরেশতাদের নূর যে ব্যাংক আছে, অ্যাকাউন্ট, ওখানে গিয়ে বলবে, আমার অ্যাকাউন্টে কোনো নূর আছে কি, কোনো নূর আলো আছে কি, আমাকে দাও, তাড়াতাড়ি দাও। ফেরেশতা বলবে, সোকান সোকান, ভাগ ভাগ, দূর হ দুষ্ট মুনাফিক, তোর কোনো নূর নাই, আলো নাই। দুনিয়ায় নাফরমানি করে বেরিয়েছ, মুনাফিকি করেছ, ঈমানদারদেরকে কষ্ট দিয়েছ, আবার এসেছো নূর খুঁজতে, ভাগো, তোমার অ্যাকাউন্ট শূন্য। আবার দৌড়ে আসবে, এসে চিৎকার করে বলবে, একটু নিয়ে যাও ভাই। আলাম নাকুম মাকুম, ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ। এই আমরা ঈমানদাররা তখন বলবো, ওরা যখন বলবে, আরে ভাই আমরা তো তোমাদের সাথেই উঠা বসা করেছি, একই সমাজে ছিলাম, একই দেশে ছিলাম, আজ কি করে আমাকে বিপদে ফেলে তুমি চলে যাও? তুমি তো আমার বংশের, আমার দলের, আমার পাড়া মহল্লার, নিয়ে যাও না ভাই। একাত্রে বসে চা দোকানে বসে আড্ডা দিয়েছি, চা খেয়েছি, নিয়ে যাও না, বিপদে পড়েছি ভাই। তখন ঈমানদাররা এই আমরা বলবো, হ্যাঁ তোমরা আমাদের ভাই ছিলা, প্রতিবেশী ছিলা, কিন্তু তোমরা আমাদেরকে সহ্য করতে পারো নাই, আমাদের আমলকে সহ্য করতে পারো নাই, আমাদেরকে মৌলবাদী বলেছো, আমাদেরকে জঙ্গি বলেছো, আমাদেরকে সহ্য করতে পারো নাই। আজকে রবের সাথেই তোমাদের সমস্ত কর্মকাণ্ড মুআমালা হবে, আমাদের সাথে তোমাদের কোনো লেনা দেনা নাই। এই বলে ঈমানদাররা বিজলির মতো পুলসিরাত পার হয়ে চলে যাবে, আর এই মুনাফিকরা পুলসিরাত পার হতে গিয়ে কেটে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। তাহলে তাফসীর ইবনে কাসিরে লিখতেছে, এই যে আল্লাহ তাআলা ওদের সাথে উপহাস করবেন বলেছেন, এই যে এইটা হইল উপহাস। হাসরের ময়দানে এখানে ঘুরবে, ওখানে ঘুরবে, একটু আলোর জন্য, পুলসিরাত পার হওয়ার জন্য, কিন্তু এই নাফরমানরা, মুনাফিকরা না না, কিচ্ছুই পাবে না, শাস্তির মধ্যে ঘুরপাক খাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই রকম ভয়াবহ অবস্থা থেকে হেফাজত ফরমান, বলি আমিন। 7 নম্বর আলামত বলি, শেষ করতেছি, আয়াত নম্বর 16 সূরা বাকারা। উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। উলাইকাল্লাযীনা, এরা ওই সকল ব্যক্তি, এই মুনাফিকরা, ইশতারাবুদ দালালাতা বিল হুদা, যারা হেদায়েতকে বিক্রি করে দিয়ে গুমরাহি খরিদ করে নিয়েছে। হেদায়েতের বিনিময়ে তারা পথভ্রষ্টতাকে কিনে নিয়েছে, খরিদ করে নিয়েছে। ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন, তারা তাদের ব্যবসায় লাভবান হতে পারে নাই, আর হেদায়েত প্রাপ্তদেরও অন্তর্ভুক্ত তারা ছিল না। তারা মনে করেছে, বাহ বাহ, আমি তো বুদ্ধিমান, চালাক,
আমি ওদেরকে ঠকিয়ে এই এত এত সম্পদ গড়েছি, ক্ষমতা পেয়েছি, ওদেরকে নির্যাতন করতে পেরেছি, দমন করতে পেরেছি, বাহ কি দারুণ, ওদেরকে মিথ্যা মামলায় ফাঁসি দিয়ে মাটির নিচে ঢুকিয়ে দিয়েছি, এখন আর আমার শত্রু নাই, বাহ বাহ কি মজা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা, এরাই এই পাপিষ্ঠ নাফরমান মুনাফিক যারা হেদায়েতের বিনিময়ে গোমরাহি কিনেছে, হেদায়েতকে ছেড়ে দিয়েছে। প্রকৃত পক্ষে ফাবারাবিহাত তিজারাতুহুম, ওরা ওদের ব্যবসায় লাভ করতে পারে নাই, ক্ষতি করেছে, নোকসানের মধ্যে পড়েছে, আর হেদায়েতও পায় নাই। দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয় এরা, আখিরাতেও হয়। সুতরাং আমরা কখনোই হেদায়েত ছেড়ে দিয়ে গোমরাহি খরিদ করব না। আমার সামনে এক পাশে হেদায়েত, আরেক পাশে গোমরাহি নাচানাচি করছে, খবরদার আমার দুনিয়ার লোভে, ক্ষমতার লোভে, ইজ্জত সম্মানের লোভে, আমার দলের জন্যে, বংশের জন্যে হেদায়েতকে ফেলে দিয়ে গোমরাহির রাস্তাকে আমি টেনে নেব না, অন্যথা আমি মুনাফিক হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে এই মুনাফিকদের স্বভাব, চরিত্র, সংজ্ঞা ইত্যাদি বুঝে মুনাফিকের চরিত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদারদের দলভুক্ত হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন।